গুড মর্নিং বন্ধুরা। আজকে চলে এসেছি তারাপীঠ। তোমরা যারা যারা তারাপীঠ এসছো জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। এখন বাজে সকাল 8টা, আর আমরা প্রায় 5:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর আমরা চলে এসেছি আর এসে পৌঁছে গেছি তারাপীঠ। এবার যাচ্ছি তারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর এই সময়টা ছিল শ্রাবণ মাস, তার মানে প্রায় 8-9 মাস হয়ে গেছে। ভিডিওটা আমার ফোনে তোলাই ছিল, কিন্তু ভিডিওটা আমার পোস্ট করা হচ্ছিল না এডিট করে। তো যাই হোক, এই তোমার দেখো তারাপীঠ মন্দিরের রাস্তাটায় আজ ছিল প্রচণ্ড ভিড়, কারণ ছিল অমাবস্যার। আমরা একটা দোকানে চলে এসেছি, এখান থেকে আমরা পান্ডা ঠিক করব, এমনকি পুজোর প্রসাদ ট্রসাদ যা লাগবে সমস্তটা নিয়ে নেবো। আর আমাদের সঙ্গে যারা এসছে সবাইকে একটা ফ্রেমে নিয়ে নিলাম। আর আমরা এসেছিলাম টোটাল 4 জন, আরও 2 জনের আসার কথা ছিল, যাই হোক আসা হয়নি। সমস্ত ডালা নিয়ে চলো এবার আমরা যাই তারা মায়ের কাছে। আর ছোটো থেকেই আমার ভীষণ ইচ্ছা ছিল তারাপীঠ আসার, কোনো কারণে হয়তো হয়ে ওঠেনি কখনোই। যাই হোক, একবারে বিয়ের পরে বরের সঙ্গে এলাম। বলে না যে ভাগ্যে না থাকলে হয় না, তারা মা হয়তো আমাকে কখনো ডাকেনি তাই আসতে পারিনি, আর এইবার ডেকেছে তাই আসতে পারলাম। যাই হোক, আমি মন্দিরের ওপরে উঠে গেলাম, যেহেতু আমরা পান্ডা দিয়ে পুজো দিয়েছিলাম সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর সবাই সবার মতন মাথায় ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে পান্ডা দিয়ে দাঁড়িয়েও কিন্তু আমরা অনেক লাইনের পেছনেই পড়েছিলাম। এখানেও আমাদের অনেক বেশি টাকা দিয়েও প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। আর এইখানে আমরা পরপর দাঁড়িয়ে রয়েছি। এবার সব থেকে বাঁচন, কারণ সেদিন খুব একটা রোদের তাপ ছিল না, যেই কারণে আমাদের অত কষ্ট হয়নি। রোদ যদি থাকতো ভীষণ কষ্ট হয়ে যেত। আর আমরা প্রায় মূল মন্দিরের কাছে চলে এসেছি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই হলো সেই জায়গা যেখানে তারা মায়ের ভোগ হয়। আমার তো ভীষণ ভালো লাগছিল, আর সমস্ত কাঁসা পিতলের বাসনে রান্না হচ্ছিল। আর এইখানে তো মায়ের নিত্যদিনের সেবার যেই রাঁধুনিরা রয়েছে, যারা কাজ করেন তারা সবাই রয়েছে। আর আমাদের তারা মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে। তোমরা তো জানোই যে তারা মায়ের মন্দিরে ফোন অ্যালাউ নেই। আর ফোন অ্যালাউ থাকলেও তোলার মতন ক্ষমতাও কারোর নেই, এত ভিড় থাকে ভেতরে। আর তারপরে আমরা তারাপীঠে যে শিব মন্দির আছে সঙ্গেই মন্দিরের, ওই শিব মন্দিরে জল ঢাললাম, কারণ এখন অমাবস্যা লাগেনি, চতুর্দশী, তাতেই এই ভিড়। এইবার এই যে এখানে মানত করে মনোবাসনা জানাতে হয়। তো শুভঙ্কর এখানে আমাদের মনের বাসনা জানাচ্ছে, ও বাঁধবে তারপর আমি বাঁধবো। এইখানেই মনের বাসনা জানিয়ে আমরা এবার তারাপীঠ মন্দির থেকে বেরিয়েছি। বেরিয়ে মহাশ্মশান দেখে আমরা বেরিয়ে যাব। আমাদের আর একটা জায়গায় যাওয়ার কথা আছে। আর জানো তো, আমরা যেদিন এখানে আসি সেদিন অলরেডি তারাপীঠে জল ঢুকে গেছে। তোমরা নিশ্চয়ই জানো যে এবার বন্যা হয়েছিল তারাপীঠে, তো এইখানে অলরেডি জল ঢুকে গেছে। দেখো কত জল। আর আমরা জল পেরিয়ে মহাশ্মশানের কাছে এলাম। যেহেতু আমার কাছে এটা প্রথম, আমি আগে কখনো দেখিনি, তাই আমার খুব ইচ্ছা ছিল মহাশ্মশানটা দেখার। আর এই জায়গাটা নাকি একদম শুকনো থাকে। এই জায়গাটা হলো বামাখ্যাপার ঘাট বলে লেখা ছিল। আর এই জায়গাটা নাকি একদম শুকনো চর থাকে। তো এখন দেখো কত জল, একদম কলকল করে বন্যা জল ঢুকছিল। তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলাম, আর একদম মেঘ ভাবও ছিল। এসে একটু তারাপীঠের যে ছোট্ট বাজারটা রয়েছে বাজারটা একটু ঘুরে নিই আমরা। তারাপীঠের বাজারটা দেখা হয়ে গেলে এই যে সমস্ত তারা মায়ের চরণ, এর আগে আমাদের বাড়িতে তারা মায়ের চরণ ছিল, ওই কারণে আমি আর নিলাম না। আর আমাদের অনেকটা বেলা হয়ে গেছে সমস্ত ঘুরে পুজো দিতে খেতে, যেহেতু আমরা উপোস করা রয়েছে, তাই তারাপীঠের ওই চত্বরের মধ্যে এইটা একটা হোটেল মতন রয়েছে, নিরামিষ মিষ্টির দোকান একটা বড়। এইখানে আমরা খাবো। সকালবেলা লুচি আর তরকারি খেয়ে নিলাম। আর এই দেখো, এই যে তারাপীঠে ঢোকার যে রাস্তাটা মেন, ওইখানে জল ঢুকে যায়। এইটা কোথায় বলো তো? এটা বামাখ্যাপার জন্মভিটে। ওনারা বলছিলেন এখানে ফোন অ্যালাউ ছিল না, কিন্তু আমি দূর থেকে লুকিয়ে একটু ভিডিও করেছি। আর আমরা বাড়ি যাওয়ার সময় পাপ্পু ধাবায় ঢুকলাম। এখানে আর একটা মন্দির আছে, ওই মন্দিরটায় আমরা যেতে পারিনি, কারণ ওই মন্দিরটা জলের তলায় বেশিরভাগটাই চলে গেছে। যাই হোক, পাপ্পু ধাবায় আমরা লাঞ্চ করে, যেহেতু আমরা আর একটা মন্দিরে যেতে পারিনি, তাই ভাবলাম বাড়িতে না গিয়ে চলো, এখন অনেকটা সময় আছে, একটু মতিঝিলে যাই। কারণ আমাদের 4টের বেশি হয়ে গেছিলো, হাজারদুয়ারি অলরেডি বন্ধ হয়ে গেছে, না হলে হাজারদুয়ারিই যেতাম। তো ভাবলাম যে কাছেই মতিঝিল আছে, চলো টিকিট কেটে আমরা মতিঝিলে ঢুকলাম। মতিঝিলের আগে আমি একবার এসেছি, আর এইবার আমার সেকেন্ড টাইম। আমার খুব ভালো লাগে মতিঝিলটা, এত সুন্দর। আর মতিঝিলে এসে এই যে নানান রকম ডেয়ারিং সব খেলা, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর আমি আর সোনালি এখানে উঠেছিলাম। আমার এই ভিডিওটা কিন্তু আমার বর করে দিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছিলো, কারণ এই ডেয়ারিং খেলাগুলো আমি টিভিতে দেখতে পারি, আর সেগুলো আমি নিজে খেলছি, জানো তো। আমাদের ভীষণ, আমরা এখানে আনন্দ করেছি। তারাপীঠে তো খুব ভালো লেগেছে, তার থেকেও বেশি আমার মতিঝিলে ভালো লেগেছে। তো ভীষণ আনন্দ করেছি। একদম সন্ধ্যা হয়ে গেছিলো। আর এইটাই বোধহয় মতিঝিলের সেই ঝিলটা, যেই ঝিলটাই মতিঝিল নামে পরিচিত। এখানে হয়তো খুঁজলে অনেক মণিমুক্ত পাওয়া যাবে। যাই হোক, আমি তো সাঁতার জানি না, তাই নামতে পারিনি। আর
মতিঝিলটা এত সুন্দর করে তৈরি। তো চলো আমরা আরেকটু মতিঝিলটা ঘুরে এবার বেরিয়ে যাবো, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, ভিডিও দেখে বুঝতেই পারছো অনেকদিন পরে ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করলাম, তো তাই ভুলে গেছিলাম সেই সময় কিভাবে কি করেছিলাম। তো যাই হোক, এবার মতিঝিলটা ঘুরবো। ওই যে আমার বর আগে আগে চলে যাচ্ছে। আর দেখো কত সুন্দর ফুলের বাগান, যখনই তোমরা মতিঝিলে আসবে এই রকমই দেখতে পাবে। আমরা যেহেতু শ্রাবণ মাসে গেছিলাম তখন অত ফুল ছিল না, শীতকালে যারা আসবে তারা অনেক বেশি ফুল দেখতে পাবে, কারণ শীতকালে নানান রকম ফুল থাকে। আর দারুণ দারুণ জায়গা, মতিঝিলটা খুব আনন্দও করেছে। আর এই যে আমি আর সঙ্গে আমরা দুজনে গল্প করতে করতে আসছি। এবার আমাদের মতিঝিলটা ঘোরা হয়ে গেল, চলো এবার আমরা বেরিয়ে যাব। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন উপোস করা বুঝতেই পারছো, ভীষণ ক্লান্ত লাগছিল। আর এই যে এই বাড়িটা, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি একটু কাছে এসেই এটাকে দেখে গেলাম। আমি এই বাড়িটাকে না, আমি মাকেও আমার বলেছি যে এটা আমার কাছে স্বপ্নের বাড়ির মতন লাগে, স্বপ্নে না এরকম বাড়ি দেখা যায়। আর আমি এরকমই দেখলাম। এটা বোধহয় গেস্ট হাউস কিনা আমি জানি না, তাই আমি বাড়ি বললাম তোমাদের, তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও। আর অনেকদিন পর ভিডিও দিলাম, ইচ্ছা আছে এবার থেকে কন্টিনিউ করব ভিডিও। এই ভিডিওটা যেহেতু আগে আমার কাছে ড্রাফট করা ছিল, তাই ভাবলাম এই ভিডিওটা দিয়েই শুরু করি। তো চলো, দেখতেই পাচ্ছ যে সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। আমরা যাই হোক বেরিয়ে গেলাম। আর ও হ্যাঁ, আমরা কিন্তু গাড়ি ভাড়া করে গেছিলাম, বাসে বা ট্রেনে যাইনি। তো আজকের ভিডিওটা আমার এটুকুই। আমার ভিডিও কেমন লাগলো তোমরা সকলে জানিও, আশা করি সবার ভালো লাগবে। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।